নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও এবং আপনি যখন বৃষ রাশির মানুষ, শনি মার্গী হবে একটা মাস পরে 28 তারিখ নভেম্বর মাসের। এই ট্রানজিটটা বৃষ রাশির জন্য মারাত্মক শুভ একটি ট্রানজিট। আমি কেন বলবো মারাত্মক শুভ ট্রানজিট, তার আলোচনা এই ভিডিওতে আমি করার চেষ্টাটা করব। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, আপনাদের জন্য আমি ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টাটা করি আমার মতো করে। তো সাথে থাকুন, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। শুরু করছি বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন, বৃষ রাশির কথা বলছি এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্ল্যানেট কিন্তু শনিদেব। এবং বন্ধুরা, বিশ্বাস করুন, আমি হয়তো ধরতে পারি আপনি ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ধরে নিলাম আপনার খুব খারাপ হচ্ছে, পয়সার চাপ আছে, চাকরি নেই, ব্যবসা খারাপ হয়েছে, দাম্পত্য প্রবলেম রয়েছে, হতেই পারে, চলে রাশি অনুযায়ী। বৃষ রাশির ক্ষেত্রে দেখুন, রাশি ফল একটা চলার পথের গাইড। অবশ্যই প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশি চক্রগুলো আলাদা। আমি তো বলছি আলাদা। তো কিন্তু যদি পার্টিকুলার বৃষ রাশি দেখি, তাহলে এটা কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে। মোটামুটি আগামী 2 বছর পর, বছর দুয়েক পর অ্যাপ্রক্স, বৃষ রাশি শনি সাড়ে শুরু হবে। অ্যাকচুয়াল চাপটা কিন্তু তখন শুরু হবে। ঠিক খারাপের আগের যে ভালোটা, সেই ভালোটা গুছিয়ে নেওয়ার সময় কিন্তু এবার শুরু হলো। হ্যাঁ, আবার শনি বক্রী হবে, তখন ভাবা যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ রাশির জাতক বা জাতিকাদের একাদশভাবে 11th হাউসে শনি বসে রয়েছে এবং একাদশে উপচয়ে, সবচেয়ে বড় উপচয়, পাপ গ্রহ বলা হয় শনিকে। শনি মারাত্মক শুভ ফল দান করে, মারাত্মক শুভ। আমি আবার বলছি, হয়তো আমি ধরতে পারি আপনি খুব খারাপ আছেন, খুব বাজে রয়েছেন, চাকরি নেই, চাকরি চলে গেছে, অনেক কিছু হতে পারে। কিন্তু এই যে শনির একটা মাস পরে মার্গী হওয়া, চলা, অর্থাৎ বলতে পারি সামনের দিনগুলো, আগামী কিছু তো দিন বটেই, সার্বিক শুভত্বকে নির্দেশ করছে। চলুন কোন কোন দিকগুলো ভালো হতে পারে, একটু আপনাদেরকে কি কি এফেক্ট আসতে পারে একটু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টাটা করি। বিশ্বাস করুন, এই সময় কিন্তু অনেক দিন পরে আবার আসবে। একান্তই আপনার রাশিচক্রে যদি খুব খারাপ দশা, অন্তর্দশা ইত্যাদিগুলো না চলে, বা খুব অশুভ কিছু যোগ যদি রাশিচক্রে তৈরি হয়ে না থাকে, বীজ যোগ হতে পারে, গ্রহণ যোগ হতে পারে, কালসর্প হতে পারে, মুসল যোগ হতে পারে, দারিদ্র যোগ থাকতে পারে, অঙ্গারক যোগ থাকতে পারে, এরকম অনেক কিছু যোগ থাকে। তো শনি কিন্তু ফল দেবে, ট্রানজিট ভীষণ ভালো ফল দেয়। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রথম কথা হচ্ছে বন্ধুরা, দেখুন বৃষ রাশির ক্ষেত্রে আমি কেন এত জোর দিই শনিকে, কারণ হচ্ছে নবম আর দশমপতি। নবম দশমপতি হচ্ছে শনি, এবং তান্ত্রিক মতে যদি তন্ত্র দেখি, শনির আরাধ্য দেবী হচ্ছেন মা কালী। এটা বুঝতে হবে, হ্যাঁ, মা। তো এক্ষেত্রে, বা মা তারাও বলা হয় কিছু ক্ষেত্রে, যাই হোক, মায়েরই কোনো একটি রূপ, আরাধ্য দেব বা দেবী। তো সামগ্রিকভাবে, এবং বৃষর মালিক হচ্ছেন শুক্র, নবম দশমপতি। তো মায়ের কৃপা বৃষ রাশির ওপর এমনিই থেকে যায়, বৃষ রাশির জাতক বা জাতিকাদের ওপর। তো সেইখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা, নবমপতি যখন একাদশে যাচ্ছে, তাহলে ক্রমাগতভাবে একটা কিন্তু ভাগ্যোন্নতির যোগ বা সময় তৈরি করছে। ভাগ্য বা ভাগ্যোন্নতির যোগ বা সময় কিন্তু তৈরি করবে। এই সময়টায় আপনি যখন বৃষ রাশির মানুষ, ভাগ্য উন্নতির জন্য যা যা করার, যেভাবে ট্রাই করার করুন। শনি কী রকম ফল দেয় এটা বুঝবেন। শনি কিন্তু লটারিতে 1 কোটি টাকা নয়, সেটা রাহু, সেটা শুক্র হতে পারে, কিন্তু 1 কোটি কামানোর ক্ষমতা শনি দেবে যদি পরিশ্রম থাকে। তাহলে পরিশ্রমের দ্বারা সাফল্য এবং ভাগ্য খোলা, প্রপার চেষ্টা, তার দ্বারা উন্নতি, এইটা হচ্ছে শনি। অপরদিকে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেগুলো হবে, তাহলে ভাগ্য খোলার জায়গা, ভালো কোনো অপরচুনিটি ক্রিয়েট হওয়া, সুযোগ তৈরি হওয়া এবং পজিটিভলি সুযোগগুলোকে কাজে লাগানো, এটার সময় কিন্তু শুরু হচ্ছে 28শে নভেম্বরের পর থেকে। আমি ধরতে পারি আরও 15-20 দিন বাদ দিয়ে দিন, তো তারপর থেকে। তাহলে যিনি যেখানে কাজ করছেন
যেখান থেকে উন্নতিগুলো বার করে নিয়ে আসা যায় সেগুলো ট্রাই নিতে হবে। শুধু তাই নয়, শনি নবম এবং দশমপতি, তাহলে একদিকে শনি দেখছে ভাগ্য, অপরদিকে দেখছে শনি কর্ম, দশমপতি, এবং দশমপতি একাদশে বসছে। একাদশ হচ্ছে দশমের দ্বিতীয়া, ধনস্থানে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি করছে। 1-2 যখন কানেক্ট করে ধনশালী যোগ হয়, তাহলে কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতি, কর্মক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, পোস্ট বা পদোন্নতি থাকবে। কিন্তু কি, আপনার খাটনির জোরে, কোনো বাটারিং, কাউকে তেল মারা, কারুর দ্বারা কোনো উন্নতি হবে না। হ্যাঁ, লোকে আপনাকে সাপোর্ট করবে, ভাই তুই কাজ জানিস তাই তোকে সাপোর্ট করছি, এটা হচ্ছে নীতি। তো এই ব্যাপারটাকে বুঝতে হবে। আমি নিশ্চিত আপনি যদি ঠিক মতো চেষ্টা করেন শনির প্রভাব পাবেন, আপনি শনির প্রভাব, এটা কিন্তু ঘটনা। তাহলে ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রেও ভাগ্যোন্নতি, এটা কিন্তু ভালো পাঠ। শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি পড়ছে সরাসরি রাশির ওপর। ভাগ্যপতি যখন রাশিকে দৃষ্টি দেয়, শরীরের উন্নতি ঘটে। প্রপার অ্যাস্ট্রোলজির কথাই হচ্ছে এটা। নবমপতি যখন ভাগ্যকে দেখবে, তখন শারীরিক শরীর স্বাস্থ্যের উন্নতি হয়। দশমপতি যখন ভাগ্যকে দেখছে, বৃষ রাশির ওপর দৃষ্টি দিচ্ছে, তখন কি হবে, কর্মক্ষেত্রের উন্নতি হবে। এখন যে কাজের যে চাপটা রয়েছে, প্রেশারটা রয়েছে, থাকবে, কিন্তু এখন যে গ্রোথটা পাচ্ছেন না, এই গ্রোথটা পাবেন। অবশ্যই একদিনে পাবেন না, মান্থ এন্ড মার্চে না, তার মধ্যে অনেকটা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করবো আমি। হতে দেখুন, ভালোটা হয় কম, খারাপটা হয় বেশি, তো ভালোটা করার ব্যবস্থা করতে হবে। শরীরের উন্নতি, ভুগছেন, অসুস্থ, ক্রমাগতভাবে অসুস্থতা রয়েছে, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন, চেপে ভালো করে ডাক্তার দেখান। শনি মানে লেগে থাকা, চেপে ভালো করে ডাক্তার দেখান, আপনি শারীরিকভাবে অনেকটা সুস্থ হয়ে যাবেন, আমি আশা করতে পারি বা আশা করব। তাহলে ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে কম বেশি উন্নতি, আশাতেই তো আমরা বাঁচি। আশা, আজকে খারাপ গেছে কালকের দিনটা ভালো হবে, আজকে আধ পেটা খেলাম কালকের দিনটা যেন ভালো খাই, এই তো আমরা আশা। তো এই জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। 3 নম্বর যেটা জায়গা, আমি যেটা কেন ওই মা কালী বা মা তারার কথা বললাম, শনি একাদশে বসছে, পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে। পঞ্চম ভাবকে দৃষ্টি দেওয়া, এবং পঞ্চম ভাব হচ্ছে জ্ঞান, ভক্তি, মেধার ভাব, ভক্তিভাব। একাদশে শনি বসে রয়েছে, তাই তো এই মুহূর্তে অনেকের ইচ্ছা থাকে এই সময়টায় বাড়িতে কালী পুজো করবো। অনেক বৃষরাশির সঙ্গে আমি কথা বলেছি, পার্সোনালি অনেক কিছু কথা বলেছি। তো অনেকে চান বাড়িতে কালী পুজো করতে, বাড়িতে কিছু দোষ কাটানো, দোষ, বাস্তু দোষ, কালী পুজোর দ্বারা কিছু, বা কোনো বাড়িতে কোনো দোষ হয়ে রয়েছে, বা কোনো ব্যক্তি কিছু খারাপভাবে কোনো দোষ পেয়েছেন, এই যে জায়গাগুলো, ব্যাপারগুলো, সময় ভালো, যদি মনে হয় করবেন, করতে পারেন। এবং এই মুহূর্তে যারা বৃষরাশি দীক্ষা নিতে চান, দীক্ষা যেখান থেকে আপনার মনে হবে আধ্যাত্মিকতা ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল হবে বলতে পারি, তাহলে আধ্যাত্মিকতার সাথে যুক্ত হওয়া বেটার। পরের পার্ট হচ্ছে বন্ধুরা, সন্তান সুখ বাড়বে। মূলত আমি বাচ্চাগুলো নিয়ে বলবো না এক্ষেত্রে বড় ছেলে মেয়েগুলোর কথা, মানে ধরুন, মানে আপনার ছেলে মেয়ে যদি 4-5 বছর হয়, আমি সেক্ষেত্রে এই প্রভাব এমন কিছু পড়বে বলছি না। কিন্তু আপনার ছেলে বা মেয়ে সন্তান 20, 22, 25, 30, তাদের খ্যাতি, যশ, প্রতিষ্ঠা যদি চান, আমার মনে হয় এই সময়টায় আপনার সন্তানের একটা প্রতিষ্ঠা যোগ তৈরি করবে। এটা ব্যাপার, প্রতিষ্ঠা পাওয়ার যোগ তৈরি করতে পারে, এটা কিন্তু ঘটনা। বাড়িতে কোনো মেম্বার বাড়তে পারে, আসতে পারে, হতে পারে, এটাও হতে পারে। এবং বন্ধুরা দেখুন, নবম ভাব মানে হচ্ছে মানুষের শিক্ষার জায়গা। নবম, 9th হাউস থেকে মানুষের হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা বিচার করা হয়। উচ্চশিক্ষা 9-11 কানেক্ট করছে, মানে কি, উচ্চশিক্ষা সফলতার জায়গায় যাচ্ছে। পরিষ্কার ফ্যাক্ট হচ্ছে এটা, উচ্চশিক্ষা সফলতার জায়গায় যাচ্ছে। তার মানে আমি ভেঙে ভেঙে বলছি, একদম উচ্চশিক্ষায় সফলতা, হায়ার এডুকেশনের সাকসেস। এবং এক্ষেত্রে পঞ্চমে শনির দৃষ্টি, তাহলে নবমপতি পঞ্চমকে দেখছে, মানে আপনি অনেক কিছু সমস্যা, প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু আপনার পড়াশোনায় ফোকাস বাড়বে, এনার্জি বাড়বে, পড়াশোনায় ইচ্ছা বা উদ্যম বা পরিশ্রম বাড়বে, এবং সেগুলোর দ্বারা আপনি পড়াশোনাটাকে অনেকটা ভালো রেজাল্ট বার করে নিয়ে আসবেন। ইভেন উচ্চশিক্ষা, যারা সিরিয়াস স্টুডেন্ট তারা সারা বছর খাটেন, যারা চাকরির জন্য খাটছেন, দশম একাদশ 5-এর কানেক্ট করছে,
যে কোনো চাকরি, সেটা সরকারি বেসরকারি, ভালো কম ছোট বড় যে চাকরি যারা পরিশ্রম করছেন তাদের ক্ষেত্রে সফলতা তৈরি করছে, এবং মূলত বিদ্যা এবং পিএইচডি রিসার্চ ওয়ার্কও হতে পারে। কারণ বুঝতে হবে, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি, দশম দৃষ্টি, দশম দৃষ্টি পড়ছে অষ্টম ভাবের ওপর। অষ্টম ভাব হচ্ছে গুহ্যবিদ্যা, সিক্রেট, যেটা দেখুন যারা রিসার্চ করছে প্রত্যেকের রিসার্চ পেপার আলাদা হয়, তাই না? তাই জন্য প্রত্যেকের আলাদা আলাদা গাইড লাগে। মানে হয়তো একটাই স্যার 5 জনকে তিনি পিএইচডি করাচ্ছেন, প্রত্যেকের পেপার আলাদা। তো এই ধরনের এডুকেশান আমার মনে হয় সাকসেস দেবে। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে যোগাযোগ করা, বিদেশের সাথে কানেক্ট করা, একদম টপ লেভেলের কোনো পোস্ট তার টার্গেট নিয়ে ঝাঁপানো বেটার হচ্ছে। এবার দেখুন, অনেকে ফ্রাস্ট্রেশনে থাকবেন। ধরুন আপনি একটা কোনো জায়গায় সরকারি বেসরকারি চাকরি করছেন, একটা পোস্ট যেখান থেকে উন্নতির চান্সেস নেই, হয়তো সেই পোস্টে ঢুকেছেন, তাহলে তো আপনি ওইখানে স্ট্যাগই করলেন, তাহলে আর ভালো কী হতে পারে? যাতে সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারবেন বা প্রসেসটা করতে পারবেন, তাদের ক্ষেত্রে বলছি, এটা কিন্তু ব্যাপার। কিন্তু বন্ধুরা, এখানে একটা প্রবলেম রয়েছে। এক্ষেত্রে বৃষরাশি প্রেম বন্ধুত্ব দুটো জায়গায়, পঞ্চমভাবে শনির দৃষ্টি প্রেমের জন্য শুভ ফল দান করে না। তাহলে বৃষরাশি প্রেম এবং প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে স্ট্রাগল করিয়ে দেবে। আপনি যখন বৃষরাশির মানুষ, তা বলতেই পারি আপনার প্রেম বা প্রেমের জায়গা, প্রেম সংক্রান্ত বিষয়ের জায়গা খুব একটা ভালো চলবে না। এবং পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি বন্ধুত্বের জায়গাও ঘেঁটে, শনির দৃষ্টি বন্ধুত্বের জায়গাও কিন্তু ঘেঁটে একটু দেবে। তাহলে কোনো না কোনোভাবে বন্ধুত্ব থেকে শত্রুতা, প্রফেশনাল জেলাসি এগুলো তৈরি করছে, প্রেম কাট হওয়ার একটা ব্যাপার রয়েছে। অপরদিকে আপনি বৃষরাশির মানুষ, আপনি যখন একজন ফ্যামিলি পারসন অথবা হাউস ওয়াইফ, তাহলে ইনলসদের সাথেও কিন্তু প্রবলেম আসছে, বিশেষত জুনিয়রদের থেকে। জুনিয়র আপনার থেকে যারা ছোট, তাদের থেকে প্রবলেম আসছে, বা তাদের সঙ্গে প্রবলেম হবে, আপনার ক্রাইসিস তৈরি হবে, অশান্তি তৈরি হবে। অর্থাৎ ধরুন আমার ভাই বা আমার বোন বা আমার ফ্যামিলি, আপনি একজন হাউস ওয়াইফ, আপনার শ্বশুরবাড়ির ননদ, যা, দেওর, এই যে জায়গাগুলো, এই যে দিকগুলো, এগুলো কিন্তু আপনাকে একটু চাপে রাখতে পারে। সো এটা একটু লক্ষ্য রাখবেন। আর একটা কথা বলবো, এখানে এটা খুব প্লাস পয়েন্ট, এই ব্যাপারটা। তাহলে প্রেম সংক্রান্ত বিষয়, পারিবারিক শত্রুতা, বন্ধুত্ব থেকে শত্রুতা, এটার একটা এফেক্ট থাকছে। লাস্ট পয়েন্ট আমি যেটাকে জোর দেবো, যারা পৈতৃক সূত্রে কিছু পাওয়ার ব্যাপার রয়েছে, পৈতৃক সূত্র মানে ধরুন আমার বাড়ি হচ্ছে হুগলিতে, আমার হয়তো পৈতৃক সূত্রে একটা প্রপার্টি রয়েছে বাঁকুড়াতে, সেখানে বিক্রি হলে আমি একটা থোক টাকা পেতে পারি, বা আমার মামার বাড়ি থেকে কিছু প্রপার্টি পাওয়ার ব্যাপার রয়েছে। এই জায়গাগুলোকে জোর দিতে হবে, এগুলো থেকে চলে আসতে পারে। অপরদিকে আপনি বৃষরাশির মানুষ, পুরনো কোনো প্রপার্টি অ্যাসেট পাওয়া, বা আপনার বাড়িটা পুরনো হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, সেগুলোকে আপনি চাইছেন চলো ভাই আবার ঠিক করব, নতুন করে মডিফিকেশান করব, বাড়ির কাজকর্মগুলো হাত দেবো, একটু খরচাপাতি করব, অর্থাৎ কনস্ট্রাকশান তৈরি করা, রিকনস্ট্রাকশান। মূলত এটা খুব ভালো রেজাল্ট দিতে পারে, খুব ভালো হতে পারে। এই পয়েন্টগুলোকে আমি জোর দিতে বলছি, মূলত এই কটা পয়েন্টকে। শরীর স্বাস্থ্য ভালো হবে, কিছু ক্ষেত্রে পিতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট বা বন্ডিং ভালো হচ্ছে। সো এই টাইমটাকে কাজে লাগাবেন। এবার বুঝবেন আমি যে কটা পয়েন্ট বললাম সে কটা কিন্তু একদিনের পয়েন্ট নয়। তো আপনি এটা এক্সপেক্ট করবেন না নভেম্বরের 28 তারিখে শনি ট্রানজিট হচ্ছে মানে ডিসেম্বরের 1 তারিখে আমি পাবো। আপনি প্রসেস শুরু করুন, 1 মাস, 1.5 মাস, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, আপনি বুঝতে পারবেন ফ্লোটা পজিটিভ হচ্ছে, জটগুলো কাটতে থাকছে। সেইভাবে সেই রকম এনার্জি নিয়ে, মাইন্ডসেট নিয়ে কাজগুলোকে করবেন, পরিকল্পনাটা রাখবেন এবং বুঝে রাখবেন যে পরিশ্রমের দ্বারা হবে, শিক্ষায় সাফল্য রয়েছে। তো এইগুলো হচ্ছে ব্যাপার। এটুকুই থাক বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটা 5% কাজে লাগবে। তার সঙ্গে বড় সিদ্ধান্ত তো কোনো জায়গায় কারোর সাথে একটু দেখে নেবেন, কথা বলে নেবেন, তাহলেই হবে। তো এইটুকুই থাক, ভালো ফলগুলোকে কাজে লাগান বন্ধুরা, সময় লাগুক কাজে লাগান,
হতে থাকবে, ভালো হলে আপনারই হবে, তো কাজে লাগান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।